আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনার ফোনের লক আনলক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি ডাবল টাচ করতে হয় তাহলে কিভাবে আপনি এটি ঠিক করবেন, তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ফোনের স্ক্রিন লক খোলার জন্য ফিঙ্গারে একবার টাচ করলেই কিন্তু আগে খুলে যেত, কিন্তু সেটিং সমস্যার কারণে হয়তো আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টে ডাবল টাচ করে আপনার লকটি আনলক করতে হয়। তো আপনি সেটিং করে কিন্তু এটা ঠিক করতে পারবেন। তো কিভাবে সেটিংস করবেন এখন দেখে দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন। তো আপনার ফোনের সেটিংসে আসার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেটিংস। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট আনলক, এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে আপনার লকটি বসিয়ে দিবেন। তো আমার লকটি আমি বসিয়ে দিচ্ছি। তো তারপর কিন্তু আপনি এখানে এই অপশনগুলো দেখতে পারবেন। তো এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজেশন মেথড, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে যদি আপনার এখানে নিচে আছে প্রেস, তো এই সেটিংসটা যদি অ্যাক্টিভেট করা থাকে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টে কিন্তু ডাবল টাচ করতে হবে। তো ডাবল প্রেস করে কিন্তু আপনার লকটা কিন্তু আনলক করতে হবে। তো এখানে টাচ, তো এটা যদি আপনি সিলেক্ট করে দেন তো এটা সেভ করলেই কিন্তু আপনার ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টে কিন্তু একবার টাচ করলেই কিন্তু আপনার লকটি কিন্তু আনলক হয়ে যাবে। তো আমার এটি হচ্ছে রেডমি 13 মডেলের একটি ফোন। তো এই ফোনের যদি আপনার এরকম সমস্যাটা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি এটি ঠিক করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আপনার ফেসবুক বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।